সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায়ের আ ১ম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম যেটা বলা হয়। তো এই সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেমে আমরা এমসিকিউ প্রশ্নগুলা বা কোয়েশ্চেনগুলো সলিউশন করার ক্লাস করাচ্ছি। আমরা গতদিন একটা ক্লাস করাচ্ছি। ওটা হচ্ছে এমসিকিউ সলিউশন ১ ক্লাস বা ১ম ক্লাস। আজকে হবে এমসিকিউ সলিউশনের ২য় ক্লাস। ঠিক আছে? তো গতদিন আমরা ১ থেকে বা ১০ কি ১৫ এরকম সিরিয়ালের এমসিকিউ থেকে শুরু করে ৯০ সিরিয়াল পর্যন্ত করাইছি। আজকে আমরা করাবো, ঠিক আছে? ৯১ থেকে। তো আপনারা এখানে দেখেন আমরা সলিউশন গুলো করাচ্ছি ৯১ কোয়েশ্চেন। তো ৯১ আ প্রশ্নটা এখানে আমাদের একটা বাইনারি প্রবাহচিত্র বা সিঙ্গল চিত্র দেয়া আছে। ঠিক আছে? তো এখানে ৯১ আপনাকে এখানে মনে রাখতে হবে এখানে বাইনারি প্রবাহচিত্র বা সিঙ্গল চিত্রের উপরেরটা হচ্ছে 1, নিচেরটা 0, উপরেরটা 1। তো আমাদের চিত্রটা সিঙ্গেল চিত্রটা আমি এখানে থেকে দেখাচ্ছি। একটু বাঁকানো আসছে। তো এটা আপনারা দেখে দেবেন। তো এখন উপরেরটা হচ্ছে উপরেরটা হচ্ছে 1 আর নিচেরটা হচ্ছে 0। ঠিক আছে? 1, 0। তাহলে এর বাইনারি মানটা আমরা কি পেলাম? 1, 0, 1, 0। এটা হচ্ছে বাইনারি। এখন এটার সমতুল্য কি মান চেয়েছে? সমতুল্যের এই আ ইনপুটের ৪ ইনপুটের সিঙ্গেলের সমকক্ষ দশমিক মান। তো এই বাইনারিটির এখন দশমিক মানটা কত হবে? তো আপনারা জানেন বাইনারি থেকে ডেসিমাল করার জন্য আমরা মূলত একটি সূত্র ব্যবহার করি। সেটা হলো 1 2 4 8। ঠিক আছে? আমি যদি পরেরটা বসাই সূত্রটা 1 2 4 8। তো যেটা করে 0 সেটা আমরা বাদ দিয়ে দিলাম ডাইরেক্ট। ঠিক আছে? ওটা কাটা। তাহলে ৮ আর ২ ৮ আর ২ ১০ যোগ করলে ১০। এই ১০ হচ্ছে আমাদের ডেসিমেল। ঠিক আছে? তো আমরা এভাবে ডেসিমেল মানটা পেয়ে গেলাম। তো এই যে বাইনারি দশমিক এই পদ্ধতিটা জানা থাকলে আমাদের পূর্বের যে আইটেমগুলো আছে ১ নম্বর ২ নম্বর আইটেম এগুলো কিন্তু দেখিয়ে যাবে। আপনারা কিন্তু পূর্বের লেকচারগুলো না করলে এগুলো হয়তোবা একটু বুঝতে অসুবিধা হবে। একটু বলতে পুরোপুরি অসুবিধা হবে। আপনাদের পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে আসতে হবে। তারপর আসো ৯২, ৯২ আবার একটা সিঙ্গেল চিত্র দেয়া আছে। ঠিক আছে? তো এই সিঙ্গেল চিত্রটা হলো আ এরকম। তো এটা হচ্ছে আপনার 1 আর নিচেরটা হচ্ছে 0। আর এভাবে বলতে পারেন যে উপরেরটা আবার 1। তাহলে কি হলো আমাদের? 101। ঠিক আছে? এই 101 এটা বাইনারি মান। আপনারা হয়তো ভাববেন যে 101 আসলে তা না। কারণ এটা একটু ভিন্ন আছে। সেটা হলো আপনি একটু খেয়াল করে দেখেন এই প্রান্ত থেকে এই প্রান্ত। ঠিক আছে? এই 1 এর অংশটুকু কতটুকু দেয়া আছে? তো এই অংশটুকু সমান। কিন্তু এটা হচ্ছে ডাবল। তো আপনাকে এখানে ভাবতে হবে যে এটা আমাদের ডাবল 1। তাহলে আমরা পাবো 1011। এটা হলো বাইনারি। এখন এই বাইনারিটার আমাদের প্রশ্নের মধ্যে কি এসেছে? বাইনারিটার বি এর সিগনাল এর সমকক্ষ অক্টাল মান কত? যেমন ওখানে ডেসিমেল বের করলাম। এখানে আপনাকে অক্টাল বের করতে হবে। তো অক্টাল বের করার জন্য বাইনারি থেকে অক্টাল করার জন্য আপনাদের মনে রাখতে হবে এটা হলো ৩ বিটের কোড। তো এই বাইনারি মানগুলোকে নিয়ে আমরা ৩ বিটে সাজাবো ডান থেকে বামে। ঠিক আছে? তো আমরা ডান থেকে বামে সাজাই তাহলে ৩ বিট নেওয়ার জন্য 110 আর একটা 1 থেকে সামনে ২টা 0 দিয়ে পূরণ করব। ঠিক আছে? তারপর এটা সমতুল্য মানে লিখতে হবে 1 এর মান হচ্ছে 1i আর 011 এটা হচ্ছে 3। ঠিক আছে? আমরা জানি 11 এর মান হচ্ছে 3। তো এখন 1 আর 3 এটা হলো অক্টাল সংখ্যা। ঠিক আছে? এখন দেখেন এখানে আমাদের 13 যেটা সেটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা আমি ঢাকিয়ে রাখছি এই যে ঘ নম্বর। ঠিক আছে? তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে এসেছি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে সংখ্যা পদ্ধতির রূপান্তর
ঠিক আছে? কোন সংখ্যাটি বৃহত্তম? আপনাকে এখানে বের করতে হবে কোন সংখ্যাটি বৃহত্তম। তো এখানে ৪ টা অপশন আছে। একটা হচ্ছে বাইনারি, ক নম্বর, তারপরে হচ্ছে অক্টাল, হেক্সা, আবার বাইনারি। তো এই কোন সংখ্যাটা ছোট, কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যা আসলে কোন জিনিসের যদি দাম উল্লেখ থাকে, কোন দামটা বেশি কম। তো এইগুলান কথা উল্লেখ থাকলে আপনাকে বুঝতে হবে আমাদের এই সংখ্যাগুলা থেকে আমাদের ডেসিমেল সংখ্যা নিয়ে আসতে হবে। ছোট বড় সংখ্যা আমরা বুঝতে পারবো না এই সংখ্যাগুলাতে, বাইনারি, অক্টাল, হেক্সায়। তো আমাদের নিয়ে আসতে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কারণ ডেসিমেল হলো আমাদের স্বাভাবিক সংখ্যা পদ্ধতি। তো এখন এটা হচ্ছে 93। তো এই সংখ্যা তো আমরা চিনতেছি না। তো এখন এখানে আপনাকে যেটা করতে হবে এই ৪ টে সংখ্যা পদ্ধতিরই ডেসিমেল বের করতে হবে সিরিয়ালে। তো এই অঙ্কটা করার জন্য আপনাকে হাতে কলমে করতে গেলে একটু সময় লাগবে। একটু বলতে মোটামুটি সময় লাগবে। আর যদি আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে করেন খুব দ্রুত করতে পারবেন। ঠিক আছে? তো আমার যেটা মনে হয় সেটা হলো আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে করবেন। তারপর আমি হাতে কলমে দেখে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। আর সাইন্টিফিক এর জন্য আমরা একটা আলাদা ভিডিও বানাবো বা ক্লাস নেব শুধু সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে কি অঙ্কগুলো কিভাবে বের করা যায় খুব দ্রুত, সেটার জন্য আলাদা একটা ক্লাস তৈরি হবে এই ক্লাসের পর আর কি। এখন আমরা এই ৪ টে অপশনের জন্য আমরা ডেসিমাল মানগুলো বের করব। মানে ক নম্বর আছে বাইনারি, আমরা বাইনারি থেকে ডেসিমাল বের করব। তো বাইনারি ডেসিমাল বের করার জন্য আমরা 1 to 4 সূত্রটা বসাবো। 1 to 4 রাইট। তো আমরা জানি 0 গুলো বাদ, এই সংখ্যা বাদ, এই সংখ্যাও বাদ। তাহলে আমরা 1 হলে শূন্য। যা এখন আমরা জানি এই এটা হচ্ছে আমাদের ডেসিমাল। ক নম্বর পেলাম। এখন আমাদের খ নম্বর বের করতে হবে। খ নম্বর সংখ্যাটা হচ্ছে এটা অক্টাল 1। তো 1 1 এটা হলো অক্টাল। তো অক্টাল থেকে ডেসিমাল করতে হবে আমাদের। তো অক্টাল থেকে ডেসিমাল করার জন্য এখানে মূলত পাওয়ার দিয়ে, ঠিক আছে? পাওয়ার দ্বারা নিজের ভিত্তিতে রাখবো। তো পাওয়ার দিলাম, দেওয়ার পর এখন তারপর যেটা করতে হবে সেটা হলো 1 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 1, তারপর প্লাস 1 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 0। তার হচ্ছে আপনার 8 অব্দে 8, এটা 8ই থাকবে, প্লাস 8-এর উপরে যেতে হলো 1 1 8, ঠিক আছে? তাহলে 8 অব্দে 8, এটা হচ্ছে আমি ডেসিমালে 8 পেয়ে গেলাম। এখন দুটো অপশন পেয়ে গেলাম। এখন গ নম্বরের মানটা বের করতে হবে, ঠিক আছে? তো একটু সাইড দিয়ে লেখে এইদিকে, ঠিক আছে? আপনি আস্তে বুঝে নিন। আমি সাইডে লিখতেছি। গ নম্বরের জন্য এটা হচ্ছে শুধু 7, হেক্সা থেকে ডেসিমাল। তো হেক্সা থেকে ডেসিমাল হচ্ছে পাওয়ার দিব, পাওয়ার অ্যাকচুয়ালি শুধু 0, তাহলে আমরা সাধারণের সময় 7 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 0। এখন হচ্ছে 7 গুণন 16-এর উপর পাওয়ার 0 থাকলে এটা 1 হয়, 7 অক্ষে 7, ঠিক আছে? এটা হলো ডেসিমাল সংখ্যা। তারপরে সর্বশেষ আমরা 1010 বাইনারি। তো 1010 মান আমরা জানি, তারপর আমি বিরতি দেখাচ্ছি, 00 1010। তো এটা বাইনারি ডেসিমাল করার জন্য আমরা 1 to 4 সূত্রটা ব্যবহার করবো। 1 2 4 8। তো এখানে 0 বিলন হচ্ছে বাদ, তাহলে 8 আর 2, ঠিক আছে? সুপ্রিয় মান হচ্ছে 8 আর 2, 8 আর 2 10 যোগ করলে আমাদের 10, এই ডেসিমাল হচ্ছে 10। এখন দেখেন এই 4টে ডেসিমালের মধ্যে সবচেয়ে বড় কোনটা? তাহলে এখানে 8 আসলো, 10 আসলো, 7 আসলো, আর আপনার এখানে 8 আসলো। তো সবচেয়ে বড় হচ্ছে আপনার এই 10, 10-এর মানটা হচ্ছে ঘ। এই ঘ হচ্ছে আপনাদের অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে মূলত বের করতে হয়। তারপর 94 আসেন। 94 হচ্ছে বাইনারি সমতুল্য দশমিক মান কত, ঠিক আছে? এটা আপনারা ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত বের করতে পারেন। তারপরেও এখানে হাতে কলমে 2টি বের করা যেত, কোনো সমস্যা নেই। আপনারা দেখেন যে বাইনারি আপনার অঙ্কটা হচ্ছে 10 কত হচ্ছে 111। এখন এই বাইনারি থেকে ডেসিমাল পড়ার জন্য আমাদের 1 2 4 8 16 এই সূত্র প্রয়োগ করতে হবে। তারপরে 0 যেগুলো থাকবে সেগুলো আছে বার। তাহলে 16 আর 4 20, 22 আর 1 23। তাহলে আমাদের ডেসিমাল মান পেয়ে গেলাম 23, ঠিক আছে? তো দেখেন ডেসিমাল মান আমাদের 23, ঠিক আছে? তারপরে আমাদের আরেকটা অঙ্ক হচ্ছে 95, আমরা এখন সেখানে যাচ্ছি।
এখানে দেখেন শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলা হয়, সে লিখলো 1001। এটা মূলত বাইনারি সংখ্যা। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নম্বর কত? তাহলে 100 বাইনারি থেকে ডেসিমালে বের করতে হবে। এটা তেমন কিছু না। 95, তার হচ্ছে তোমার 1001। এটা বাইনারি থেকে ডেসিমাল করার জন্য 1 2 4 8 এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে জিরোগুলো হচ্ছে বাদ, তাহলে 8 আর 8 যোগ করলে আপনার আসতেছে 9। তাহলে এসে 9 আছে ডেসিমালে। বুঝতে পারছি? তারপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। এখানে আছে 96। 96 ডেসিমাল মান কত? ঠিক আছে, 96 ডেসিমাল মান ওই একইভাবে বের করবেন। 96 আর কি আমার বাংলা লিখছেন 96, ঠিক আছে, 1101। এটা 1 2 4 সূত্র প্রয়োগ করে করো 1 2 4 8। তাহলে জিরোটা হচ্ছে বাদ, তাহলে 8 এর 12 আর 13 13, এটা হচ্ছে আমাদের ডেসিমাল মান। ঠিক আছে, অ্যান্সারটা দিয়েছি দেখা যাক। তারপরে আমরা বের করবো পরে একটা উদ্দীপক আছে, উদ্দীপকের মতো আর কি। এটা হলো শিক্ষক যারাকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? যারা উত্তর দিল 3D, তার মানে ইংরেজি বর্ণমালা আছে 3D, এটা হচ্ছে হেক্সা। এখন সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয় কত? ঠিক আছে, এখন 3D কে আপনাকে দশমিক করতে হবে। 3D হচ্ছে হেক্সা, হেক্সাটাকে দশমিক করতে হবে। 97 3D, এটা হচ্ছে হেক্সা, তারপর হচ্ছে ডেসিমাল। তাহলে 3D হেক্সা করতে হবে, এটা পাওয়ার দিয়ে গুণ করতে হবে। পাওয়ার বসলাম 01, উপরে 3 ইন্টু 16, তারপর পাওয়ার 1, তারপরে প্লাস আবার ডি ইন্টু 16 পাওয়ার 0। এখন এখানে গুণ করেন 3 ইন্টু 16কে 16 প্লাস হচ্ছে ডির মান হচ্ছে আপনার কত 13, মিক্সার ক্ষেত্রে ডির মান 13, 16 উপরে 0 থাকলে 1। ঠিক আছে, তাহলে এখন যোগ করেন 3 16 কত আসে আর 13কে 13, তাহলে আমাদের ক্যালকুলেটর নিয়ে আসে 3 16, 3 গুণ 16 প্লাস হচ্ছে 13, 61। ঠিক আছে, তাহলে এর মান হবে 61। 61 হচ্ছে ক নম্বর অপশন। এই মিলিয়ে দিয়েছে আমাদের 61, 61 10 ডেসিমেল মান, এটা ক নম্বর অপশন। ঠিক আছে, তারপরে 29 নম্বর ডেসিমেল থেকে বাইনারি মান বের করতে বলছে। তো এখন দেখেন 98টা করবো আমরা। 98 হচ্ছে 29 এর সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করো 29। ঠিক আছে, তো দশমিক থেকে বাইনারি 29 হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক থেকে বাইনারি বের করার জন্য আপনাকে 98 29 সংখ্যা আছে 29, এটা হচ্ছে ডেসিমেল। এখন ডেসিমেল থেকে বাইনারি ধরতে হবে। ঠিক আছে, তো দশমিক থেকে বাইনারি করার জন্য সাধারণ একটা সিস্টেম আছে, সেটা হলো 2 দ্বারা ভাগ, আর শর্টকাট একটা আছে, এটা দেখাচ্ছি আমি। আর একটা আছে ক্যালকুলেটর সাহায্য করতে পারবেন কোনো সমস্যা চাই। ঠিক আছে, স্যান্ডপিট ক্যালকুলেটর সাহায্য করতে পারবেন। তো আমি শর্টকাটটা দেখাচ্ছি। তো 29 থেকে 29 যে ডেসিমেল, এটা থেকে বাইনারি করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র বা সেই সংখ্যা ব্যবহার করি 1 2 4 8 16 32। ঠিক আছে, তাহলে আমাদের কোন কোন সংখ্যা আরগুলো যোগ করলে আমাদের 29 মিল হবে। তাহলে 16 আর 8 24, 24 আর 4 28 আর 1 29। ঠিক আছে, আমরা দুইটা নেই, 2 নিলে আমাদের বেশি আছে। তো এটা হচ্ছে আপনার 29-এর মূলত বাইনারি। যেহেতু এমএস হিসেব করেন, এটা হচ্ছে এমএস দিয়ে আর এটা হচ্ছে এলএসবি।
ঠিক আছে? তাহলে 3.1 এটা হচ্ছে 29 বাইনারি। ঠিক আছে? তারপর আমরা যাচ্ছি 99। এখন কি আছে? A0 হেক্সাডেসিমাল আছে, এর দশমিক সমতুল্য মান কত? তো হেক্সাডেসিমাল মূলত এটা হবে আপনার 99। A0 ও ফির আবার বলি না, কারণ হেক্সার ব্যাপারটা এখানে ও বলতে কোনো অ্যালফাবেট আমাদের হেক্সার ক্ষেত্রে নেই, এ থেকে এফ আছে। আর এখানে ও এটা হয় না, ডেসিমাল হচ্ছে 0। তো এটা হচ্ছে হেক্সা, আপনার হেক্সা থেকে আপনাকে ডেসিমাল করতে হলো। তো হেক্সা থেকে ডেসিমাল মানটা বের করতে হবে। হেক্সা থেকে ডেসিমাল বা দশমিক মান বের করার জন্য পাওয়ার দিয়ে কম। তো এই জন্য পাওয়ার বসালাম 0 আর 1। তাহলে হচ্ছে a ইন্টু 16, তারপরে পাওয়ার 1, তারপর ব্র্যাকেট ক্লোজ, 0 ইন্টু 16, তারপরে পাওয়ার 0। তারপরে দেখেন এর মান হচ্ছে 10, 16 দ্বারা 16-এর উপরে 1 আছে, 16কে 16, আর এর মান 10, 10 দ্বারা 16 গুণ করলে 160 প্লাস এটা 0। তো 160 এটা হচ্ছে মূলত আনসার আমাদের। তো দেখেন তো 160 বের হয়েছে কিনা। গ নম্বরটা হচ্ছে আমাদের আনসার। তো এখন তারপর 100 নম্বর শুরু করবো আমরা। বাইনারিতে একটি বইয়ের দাম 1001010 কত হচ্ছে 1001011 হলে ডেসিমেলে কত? তাহলে বাইনারি থেকে ডেসিমেল বের করতে হবে, আমাদের এই সাইন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারে, অথবা শর্টকাট টেকনিকটা ইউজ করে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের বাইনারি ডেসিমেল বের করার জন্য আমরা বাইনারি মানটা লিখবো 1001011, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা বসাই 1 2 4 8 তারপরে 16 32 64। তো এই জিরোগুলো হচ্ছে বাদ, ঠিক আছে? আমরা যেগুলো 1 আছে সক্রিয় মান, এগুলো যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা যোগ করব 64 আর 8, ঠিক আছে? 64 আর 8 হচ্ছে আপনার 72, 72 74 আর 75, ঠিক আছে? তাহলে 75 দেখেন তো আছে কি নাই, খ নম্বর অ্যান্সার আমাদের, ঠিক আছে? 7 5 এটা হলো ডেসিমাল 75, ঠিক আছে? তো এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি 101। 101 আমাদের কি বলা হয়েছে এখানে দেখেন 101 এটা হচ্ছে জারিফ জারিফ বললো আর কি। জারিফ, জানিস আমার বয়স বাইনারি হচ্ছে 1101, ঠিক আছে? এটা বাইনারি সংখ্যা। এবার তাহলে আমি তোর চেয়ে 1 বছরের বড়, ঠিক আছে? এখন এবারের বয়স ডেসিমেলে কত আসে, ঠিক আছে? তো ডেসিমেলে আছে, আমাদের বাইনারি থেকে আগে ডেসিমেল করতে হবে। তো আমরা যেহেতু এখানে ডেসিমেল এসেছে, আমরা বাইনারি থেকে ডেসিমেল করব। তো 101 এটা 101 আপনার হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল 1101 কিলো হচ্ছে 1 2 4 8, ঠিক আছে? এই সূত্রটা প্রয়োগ করে আমরা ডেসিমেলটা বের করবো। তাহলে 2টা বাদ, 8 4 12 8 13, ঠিক আছে? এই 13 এটা হচ্ছে ডেসিমেল। এখন বলছে এবার বলল যে আমি তোর চেয়ে 1 বছরের বড়, ঠিক আছে? তো 1 বছরের বড় বা ছোট, বড় বললে বা উল্লেখ থাকলে 1 যোগ করতে হয়, আর ছোট বললে 1 বিয়োগ করতে হয়। তো এখন যেহেতু বড় বলছে, এখানে আমরা 1 যোগ করব ডেসিমেলে। ডেসিমেল যোগ মানে হচ্ছে স্বাভাবিক যোগ। 3 আর 1 যোগ করলে 4, আর 1 হচ্ছে 1, ঠিক আছে? 14। এখন দেখেন 14 আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা গ নম্বর অপশনে আছে। আর এই 14টা কিন্তু ডেসিমেল সংখ্যা, ঠিক আছে? কারণ ডেসিমেলে যোগ করলাম, এখন ডেসিমেল। তো এই ছিল আমাদের 101। তারপর এখন আমরা যাব 102 এ। 100 হেক্সা এই সংখ্যাটির সমমানের দশমিক মান কত? সমমান বলতে সমানকে বোঝানো হয়। এখন সমমানের দশমিক মান কত? এখানে দশমিক সংখ্যাটা বের করতে হবে আমাদের। তো এখন আমরা যাচ্ছি 102 এ।
102 সংখ্যাটা হচ্ছে 100, ঠিক আছে? এটা হচ্ছে হেক্সা। তাহলে হেক্সা থেকে আমরা দশমিক প্রবেশ করবো, ডেসিমেল আর পাওয়ার বসাবো 0, 1, 2। হেক্সা থেকে ডেসিমেল করার জন্য পাওয়ার দিয়ে গুণ, তাহলে হচ্ছে 1 ইন্টু 16, তারপরে হচ্ছে পাওয়ার 2, তারপরে প্লাস 0 ইন্টু 16 পাওয়ার 1, তারপরে প্লাস আবার 0 ইন্টু 16 পাওয়ার 0। তারপর এখন এখানে হিসাব করেন, 16 উপর স্কোয়ার, 16 দ্বারা 16 গুণ করবেন, 16 দ্বারা 16 গুণ করলে মূলত কত আসে? 16 গুণন 16, 256, ঠিক আছে? তাহলে হচ্ছে 256 দিয়ে 1 গুণ করলে 256কে 256 প্লাস 0 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে 0 প্লাস 0 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে 0, 256 অ্যান্সার আছে ঘ নম্বর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অ্যান্সার, এটা ঘ নম্বরে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে 103, এটা হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য ওই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি দ্বারা বারবার কি করতে হয়, ঠিক আছে? পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হয় আর ভগ্নাংশটাকে গুণ করতে হয়, ঠিক আছে? মনে করেন যে পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা ডেসিমেল সংখ্যা আছে, মনে করেন 27, এটা পূর্ণ সংখ্যা, এটা ডেসিমেল আছে, এখান থেকে আপনি বাইনারিতে প্রবেশ করবেন। তো বাইনারির ভিত্তিতে এই 2 দ্বারা এই সংখ্যাটা ভাগ করতে হবে বারবার, তো সেটার কথা বলা হয়েছে। তারপর আরেকটা হলো 14 নম্বর, সরি 160, এটা হলো দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য ওই সংখ্যাটিকে বাইনারির ভিত্তি দ্বারা কি করতে হবে, বারবার গুণ করতে হয়, ঠিক আছে? যদি ভগ্নাংশ থাকে, আমি দেখাচ্ছি এখানে, সাপোজ মনে করে ধরলেন 0.747, এটা হচ্ছে ডেসিমেল থেকে আপনাকে বাইনারি করতে হবে, তাহলে বাইনারি ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে ভগ্নাংশটাকে বারবার, সেই কথাটা বলা হয়েছে, এটা হলো বিষয়। তারপরে এখন আমরা যাচ্ছি 105, এটা হলো বাবা সংখ্যাটিকে সমতুল্য দশমিক সংখ্যা কত, ঠিক আছে? বাবা এই সংখ্যা থেকে দশমিক সংখ্যাটা বের করতে পারছে, এটা ক্যালকুলেশন সাহায্যে আপনারা খুব সহজেই বের করতে পারবেন। তবে আমরা হাতের কলমে তারপর একবার দেখাচ্ছি, ক্যালকুলেটর ভিডিও আমরা আরেকদিন তৈরি করবো, বানাবো, ঠিক আছে? বাবা থেকে দশমিক, তো বাবা হচ্ছে হেক্সের সংখ্যা, হেক্সা থেকে আপনাকে একটা দশমিকে নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে 105, তাহলে হচ্ছে বাবা, বাবা এটা হচ্ছে হেক্সা, এখান থেকে আমরা ডেসিমেল করবো, তো হেক্সা থেকে ডেসিমেল করার জন্য পাওয়ার দিয়ে গুণ, 0, 1, 2, 3, পরে সরি বি ইন্টু 16, ডি ইন্টু 16 পাওয়ার 3, তারপর প্লাস এ ইন্টু 16 পাওয়ার 2, তারপরে হচ্ছে প্লাস বি ইন্টু 16 পাওয়ার 1, তারপর প্লাস এ ইন্টু 16 পাওয়ার 0, ঠিক আছে? তো এখন বিরমান বসাবো, বিরমান হচ্ছে 11 গুণন 16 উপর 3 হলে কত আসে, মানে 3টি সংখ্যা গুণ আর কি, 16 গুণন 16 গুণন 16, 4096, ঠিক আছে? তো এই 4096 আমরা এখানে লিখবো 4096, তারপর প্লাস এর মান হচ্ছে 10 গুণন 16 উপরে স্কোয়ার থাকলে 256, প্লাস হচ্ছে আপনাদের মান 11 গুণন হচ্ছে 16 উপর 1 থাকলে 16কে 16 প্লাস এর মান হচ্ছে 10 গুণন হচ্ছে 16 উপর 0 থাকলে এটা 1, ঠিক আছে? এখন আপনারা যেটা পারবেন সেটা হলো এখানে গুণ করতে হবে 11 গুণ 4096, তারপর এখন 11 গুণ 4096, ঠিক আছে? তাহলে পাইলাম 45
45,056 আজ 10,256 গুণ করলে 2,560 হবে, প্লাস 11 দ্বারা 16 গুণ করেন 11 গুণন হচ্ছে আপনার 16, তাহলে হচ্ছে 176 প্লাস দশককে 10, ঠিক আছে। এখন আমরা সর্বমোট যোগ করব। এখানে হচ্ছে 45056 প্লাস 2560 প্লাস হচ্ছে 176 প্লাস হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 47,802, দেখেন এই অ্যান্সারের সাথে মিলে কিনা, ঠিক আছে। কোথায় 47,802, দেখেন ঘ নম্বর, এই ঘ নম্বর হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই ঘ নম্বর হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে 47,802, এটা হলো আপনাদের ডেসিমেল ওয়ান, দশমিক, ঠিক আছে। তো এই হলো অ্যান্সার, ঠিক আছে। তো এটা 105 নম্বর এমসিকিউ হলো। নেক্সট দিন থেকে আমরা 106 নম্বর এমসিকিউ থেকে শুরু করবো। তো এইগুলো তো অঙ্ক বেশি, সবগুলো মূলত অঙ্ক, যার কারণে আমাদের সময় একটু বেশি লাগে, ঠিক আছে। তারপর আমরা নেক্সট দিন থেকে 106 নম্বর থেকে শুরু করব। তো আজকে এ পর্যন্তই, লেকচার আমাদের বড় হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সবাই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।